বাবা রে, বাইরে প্রচণ্ড গরম। মেঘলা মেঘলা ওয়েদার হলে কি হবে, গরম এতটুকু কমেনি। চলো একটু মন প্রাণ শরীর স্বাস্থ্য সব জুড়িয়ে নিই। এই যে গাছ থেকে পড়া, একদম গাছ থেকে পড়ে ফেটে যাওয়া জাম, একদম পাকা। এইগুলো দিয়ে আজকে একটা মজিটো বানাবো। তো চলো জামগুলোকে না হাতের সাহায্যে ভালো করে হাত ধুয়ে হাতের সাহায্যে চটকে চটকে জামগুলোকে এই যে রসটা বের করো। তোমরা চাইলে মিক্সার গ্রাইন্ডারেও করতে পারো, আর এটা যেহেতু প্রচুর বেশি পাকা তো ওই জন্য হাত দিয়ে করলেও হয়ে যাবে, তাই আর মিক্সার গ্রাইন্ডারটা ইউজ করলাম না। আর যদি একটু শক্ত শক্ত থাকে তাহলে তোমরা কিন্তু মিক্সার গ্রাইন্ডারে করে নিতে পারো। এভাবে সমস্ত কিছু রসটা আমি চটকে চটকে বের করে নেব। এই যে এটা হয়ে গেছে, এবার এখান থেকে না নিয়ে নিয়ে এখানে দেব, দিয়ে এখান থেকে রসটা আমি চিপে চিপে বের করব। চিপে চিপে ভালো করে রসগুলোকে সমস্তটা বের করে নেব। তারপরে কিন্তু বারবার করে ধুয়েও রস বের করব। দেখো কত সুন্দর রস বেরোচ্ছে। এরপরে এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতো চিনি। চিনিটা অপশনাল, তোমরা চাইলে অ্যাভয়েড করতে পারো। চিনিটা একটু রস বার করে তারপরে দিলে কী হবে বলো তো, ওই রসের সঙ্গে চিনিটা গলে যাবে। কতটা রস বেরিয়েছে দেখো। এখন যে এই যে জামগুলো রয়েছে না, এর মধ্যে একটু জল দিয়ে এটাকে ভালো করে একবার ধুয়ে নিয়ে সেই জলটাও দিয়ে দেবো। তাহলে জামের গায়ে যেটুকু রস আর লেগে আছে সেটাও কিন্তু বেরিয়ে যাবে। দাঁড়াও, আর এই দেখতে কি সুন্দর দেখো। এরপরে নিয়ে নিয়েছি কয়েকটা লেবু, এগুলো গন্ধরাজ লেবু। এই লেবুর রসটাও আমি ছাঁকনির মধ্যে দিয়েই করে নিচ্ছি, তাহলে রসটা কিন্তু ছাঁকা হয়ে যাবে, মানে ওর মধ্যে যদি কোনো বীজ বেরোয় সেটাও আর রসের সাথে মিশবে না। ওই জন্য ছাঁকনির মধ্যেই লেবুগুলোকে আমি চিপে নিচ্ছি। এখানে আমি 1 বাটি মতো জাম নিয়েছিলাম, তার জন্য 2 চামচ চিনি আর ওই একটা গন্ধরাজ লেবু পুরোটা দিচ্ছি। এবার তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী এটা একটু কম বেশি করে নিও। এটা হয়ে গেছে, এবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ বিট লবণ আর একটুখানি চাট মশলা, এই দুটোও কিন্তু অপশনাল। এরপরে নিয়ে নিচ্ছি সার্ভিং গ্লাসগুলোকে সাজিয়ে প্রথমেই এই পিঙ্ক কালারের পার্পেল কালারের যাই বলো সেই রসটা, জামের রসটা দিয়ে দিচ্ছি গ্লাসে। কি অসাধারণ দেখতে লাগছে দেখো। প্রত্যেকটা গ্লাসে অর্ধেকের থেকে একটু কম করে আমি এই জামের রসটা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু জামের পাল্পের কিছুটা অংশ এর মধ্যে দিতে পারো, মুখে লাগলে যদি তোমাদের ভালো লাগে। বাট আমি একদম মজিটো করছি বলে পাল্প কিছু দিইনি, শুধুমাত্রই রসটা ব্যবহার করছি। এরপরে এগুলোর মধ্যে এগুলো সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। এরপরে নিয়ে এসেছি একটা স্প্রাইট। দাঁড়াও স্প্রাইটটা খুলি, একা হাতে করলে যা হয়। আমার যিনি ভিডিও করে দেন তিনি এখন বসে কার্টুন দেখছেন, ডোরেমন, তাই জন্য তিনি ভিডিও করবেন না, তাই জন্য আমাকেই একা করতে হচ্ছে। দেখো কি অপূর্ব লাগছে দেখতে, আর খেতেও হয় দুর্দান্ত ভালো। তোমরা এই গরমে কিন্তু অবশ্যই খেও। আর জাম তো সারা বছর পাওয়া যায় না, এই সময় পাওয়া যায়, তাই এই সময় কিন্তু অবশ্যই অবশ্যই জাম খেও। জাম খাওয়া শরীরের জন্যও ভীষণ ভালো। আর বাচ্চাদেরকে যদি তুমি এভাবে করে দাও তাহলে বাচ্চারাও কিন্তু খেয়ে নেবে। জানি একটু আনহেলদি স্প্রাইটটা ইউজ হচ্ছে, তবু হেলদি জামটা তো থাকছে। আমি এভাবে করে নিয়েছি, চলো এবার সবাইকে দিয়ে দিই। যে জাম খেতে ভালোবাসে না প্রথমে তাকেই দিয়ে দিই চলো। এই যে জামুন মজিটো। পাবলো প্রথমে টেস্টটা বুঝতে পারছে না, একটু কষা কষা ভাব থাকবে জাম তো, কিন্তু খেতে এত ভালো লাগছে যে ছোট বাচ্চা যে জাম খায় না সেও কিন্তু খাচ্ছে। এবার আমিও খেয়ে নিই চলো। সত্যি অপূর্ব হয়েছে খেতে, তোমরা অবশ্যই একবার বানিয়ে খেও। টাটা।